পুজোর আগে ঘরে বাইরে সবটা ভালো করে পরিষ্কার করে শীতের সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত এক নিঃশ্বাসে চলে সংসারের কাজ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজ শুরু করছি আজকের ব্লগটা। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, প্রথমেই হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করবো। এদিকে ঘরে বাইরে সব দিকটা আজকে পরিষ্কার করতে হবে, যেহেতু পুজো তো আর বেশি দিন নেই। মানে গোপাল পুজো তো তোমরা জানোই, তোমাদের আমি বলেছি মঙ্গলবারেই গোপাল পুজো আছে। তো যেহেতু অনেক লোকজনকে একটু ভালোই বড় করে করা হয়, বেশ অনেক লোকই হবে, 150 জনের মতো লোক হয়ে যাবে। মানে নিমন্ত্রণ করা হবে, তারা আসবে। মানে আত্মীয় স্বজন তো আছেই, আশেপাশের লোকজন তো বলতে হবে, আশেপাশের বাড়ি। তো যাই হোক, একটু ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলেও ভালো লাগে না। তো সেই কারণে হচ্ছে ঘরে বাইরে আজকে সবটাই খুব ভালো করে পরিষ্কার করে নেবো। তো উপরের দিকে আমি মাকড়সার ঝুলগুলোও দেখেছি, তো ভাবলাম কি একবারে সবগুলো করব। অনেক সময় একটা ঘর করে করা হয়, তো ভাবছি কি আজকে আর এক ঘর করে করব না। যেহেতু হাতে বেশি সময় নেই, আজকে তো শনিবার, রবিবার সোমবার মাঝখানে 2টো দিন আছে। তো এই 2টো দিন একটু পুজোর জোগাড় করতে করতেই সব, মানে কি বলবো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই পার হয়ে যাবে। তো সেই কারণে আজকে প্রত্যেকটা ঘরের ঝুলগুলো একবারে সবটা ঝেড়ে নেবো, যেখানে যেখানে আছে সবটা একবারে করলেই হয়ে যাবে আজকে আমার। তো সেই কারণে সেটাই ভেবে রেখেছি। তারপরে আজকে আবার বাবানকে আনতে যাব। বাবান তো সেই বৃহস্পতিবারে গেছে মায়ের বাড়িতে, তোমরা জানোই বৃহস্পতিবার শুক্রবার আজকে শনিবার হয়ে গেল। তো মা বাবা তো আসতে দিতে চাইছিল না, কালকে বলছিল যে রবিবারে আমি নয় দিয়ে আসবো। বাবা বলছিল যে সোমবারের কথা বলছিল, নইলে বছর পুজোর দিন একবারে নিয়ে আসবো, যেহেতু পুজোর দিন ওরা আসবে। তো বাবানের পাপা, আমি যেহেতু যতটুকু থাকতে পারি বাবানকে ছাড়া, বাবানের পাপা আরও থাকতে পারে না বাবানকে ছাড়া। এই কালকেই নিয়ে আসবে, তো মা বাবা তো ছাড়ছিলই না, আজকেও আসতে দিবে না। তো আমি আবার বললাম যে যেন হচ্ছে আমরা যাবো আজকেই, যেন হচ্ছে দিয়ে দেয়, নইলে হচ্ছে বাবানের পাপা থাকতে পারছে না বললাম। তারপরে রাজি হয়েছে। তো বললো কি যে আর দিনের বেলা আসিস না, সন্ধ্যাবেলা একবারে আসিস, সারাটা দিন থাকুক ছেলেটা। আবার তার মধ্যে আজকে আবার মা ফোন করেছে সকালবেলা, যে বললাম আর কি নিতে যাব। তো মা বললো কি যে মানে সন্ধ্যার দিকে আসতে, কারণ বাবান করছে পিকনিক। ও মানে ওখানে ছোটো ছোটো বাচ্চারা মিলে, মানে ওদের পিকনিকগুলো দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়লো। আমরাও ছোটোবেলায় সব বাচ্চা কাচ্চা নিয়ে পিকনিক করতাম, অনেক ছোটো ছোটো নিজেরা সব। মানে সেই বান্ধবীগুলো এখন সবারই বিয়ে হয়ে গেছে, এখন আর যার যার বাড়িতে। অবশ্য পুজোতে আমি নিমন্ত্রণ করেছি আমার বান্ধবীদের, ওরা আসবে পুজোতে আমাদের বাড়িতে। তো যাই হোক, সেই ওদের পিকনিকের কথা শুনে একদম ছোটোবেলার কথা মনে পড়লো। ছোটোবেলায় কত পিকনিক করেছি, এই ঠান্ডা পড়লেই তো মানে 2বার 3বার পিকনিক করা হয়ে যেত। ছোটো ছোটো বাসনপত্র নিয়ে ছোটো ছোটো জিনিসে পিকনিক করতাম, সব বাচ্চা কাচ্চা নিয়ে যেমন পারতাম সেরকমই রান্না করে। সেটাই এত ভালো লাগতো, এত স্বাদ ছিল, মানে সে এখন যতই করি সেই মজাটা আসে না। মাঠে যেতাম পিকনিক করতে, যেহেতু আমার মায়ের বাড়ি গ্রামের দিকে, তো মানে গ্রামে আর কি। তো যাই হোক, মাঠে হচ্ছে পিকনিক করতাম সবাই মিলে, সব বাচ্চা কাচ্চা নিয়ে। ওখান থেকে 5 টাকা করে নিতাম, তারপরে একটা ছোট্ট একটা তেলের শিশি বানাতাম, এভাবে করতাম। আমি গল্পটা করছি তোমাদের। তো একটা শিশি, ছোটো করে একটা শিশি বানাতাম, তো সেটাতে করে সবার, যারা যারা পিকনিক করতো সবার বাড়িতে যেতাম, এক শিশি করে তেল নিতাম। যে দুজন করতো, ধরো দুজন ভাই বোন আছে, দুজন করতো, তাহলে 2 শিশি তেল দুজনের। তো সবাই মিলে বান্ধবীরা, আমি আমার দাদা বান্ধবীরা মিলে ছোটো ছোটো বাচ্চা নিতাম, যারা রান্না করতে পারে না আর কি। আমরা সবাই একটু বড় ছিলাম তখন, নিজেরা রান্না করতাম। তো ওভাবে ছোটো ছোটো শিশিগুলো নিয়ে সবার বাড়ি থেকে তেল নিতাম। 2টো করে আলু, 2টো করে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, একটু ছোটো ছোটো কাগজগুলো ছিঁড়তাম, তার মধ্যে একটু করে লবণ, হলুদ, জিরে, এগুলো সব নিতাম আর কি। বেশিরভাগ পিকনিক আমাদের ডিমের ঝোল দিয়ে হতো, ডিমের ঝোল দিয়ে আমরা সবসময় পিকনিক করতাম। তো সবার বাড়ি থেকে ডিম, আলু নিয়ে আসতো, চাল তো সবাই আনতোই। তারপর আবার 5 টাকা করে নিতাম, সেগুলো দিয়ে আবার এক জায়গায় টাকা করে সেটা দিয়ে বেসন কিনে নিয়ে আসতাম, বেগুনি ভাজবো সেই জন্য, বেগুনি, পাঁপড়। তো সবার কাছ থেকে 5 টাকা করে নেওয়া হতো, তো সবাই 5 টাকা করে সেই টাকাগুলো এক জায়গায় করে বেসন কিনে নিয়ে আসতাম, তো বেগুনি করতাম। আর গ্রামের দিকে তো যে শীতের সময় তো শাকসবজি প্রচুর মাঠে থাকে, মাঠে বলো বাড়িতে বলো, শাক রান্না করতাম, লাউ শাক, কুমড়ো শাক সব একসাথে দিয়ে, সবজি টবজি দিয়ে শাক রান্না করতাম। ডিমের ঝোল, শাক, বেগুনি, এগুলো একদম ধরা, এগুলো থাকবে আমাদের পিকনিকে। তারপরে হাঁড়ি কড়াই নিয়ে দিনে দিনে পিকনিক করে চলে আসতাম, যেহেতু মাঠে করতাম তো সন্ধ্যার আগেই সব কমপ্লিট করে নিতাম। যেহেতু লাইনের ব্যবস্থা নেই, আবার তার মধ্যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে করছে, এটা ভয়ও থাকে, যেহেতু শিয়ালের ভয় থাকে, মাঠে তো শিয়াল থাকে ওই সময়টায়, সারা বছরই শিয়াল থাকে মাঠে। তো যাই হোক, সেই মাঠে নিয়ে গর্ত ঘুরে তারপর ছোটো ছোটো তিরপালগুলো নিতাম, ওগুলো দিয়ে ভালো করে ঘিরে নিতাম। ফাঁকা মাঠে যদি হাওয়া লাগবে তাও ধরবে না আর কি, তো সেই জন্য হচ্ছে মানে আগুনটা ধরবে না, তো সেই কারণে উনান বানাতাম। উনান বানিয়ে তারপর হচ্ছে চারদিকে বাঁশ গেড়ে তিরপালগুলো টাঙাতাম, চারদিকে টাঙিয়ে তারপরে ওখানে ছোটো ছোটো হাঁড়ি কড়াইগুলো নিয়ে আসতাম। যার যার বাড়িতে ছিল, কেউ কেউ হাঁড়ি দিত, কড়াই দিত, কেউ গামলা দিত। তারপর বাসনপত্র নিয়ে সবাইকে বলতাম থালা নিয়ে আসতে, যার যার থালা শেষে বাড়ি থেকে নিয়ে আসতো।
জলগুলো নিয়ে ওইদিকে বাড়ি থেকে কী করতো মশলা করে নিয়ে যেতাম, নিয়ে তারপরে ওখানে গিয়ে ডিম সেদ্ধ করে ছিলে তারপরে ডিমের ঝোল ভাত রান্না করে সকাল সকাল খেয়ে দিয়ে বাড়ি, বিকেলের মধ্যে আমাদের পিকনিক শেষ হয়ে যেত, এত মজা হতো। তারপরে যে কী হতো বলতো, যে তখন তো ছোটো ছিলাম, গান মানে বক্সের কোনো ব্যবস্থা ছিল না, ছোটোদের আর কী হতে পারে বলো, এটাই যে কত আনন্দ ছিল। এখন যতই পিকনিক করি সেই আনন্দটা সত্যি বলতে আসে না। এখনও সেই দিনগুলো মনে পড়লে এত ভালো লাগে, সেই দিনগুলো ছোটোবেলার সেই পিকনিকেরগুলো। তো বাবার ওরাই সেই ছোটো ছোটো বাচ্চারা মিলে পিকনিক করছে, মানে করবে আজকে। তো সেই জন্য বললাম ঠিক আছে সন্ধ্যার দিকে গিয়ে নিয়ে আসবো তাহলে। মা আমাকে বললো, তো ওরা পিকনিক, আমি গিয়ে দেখি ওরা পিকনিক মানে হয়ে গেছে, মানে রান্নাবান্না করেছে মাঠে, কিন্তু বাড়িতেই খেয়েছে। সন্ধ্যা হয়ে গেছিলো, তখন বাড়িতে সব কিছু এনে বাচ্চা কাচ্চা খেয়েছে। পাশের বাড়ি ছোটো ছোটো বাচ্চা, গ্রামের আরও দুটো ছোটো ছোটো বাচ্চা বাবানের মতো, তার থেকে একটু বড়, ওরা রান্না করেছে। কী রান্না করেছে ওরাই জানে, মানে ডিম দিয়েই করেছে, ওরাই জানে ওদের কেমন টেস্ট লেগেছে। আসলে বাচ্চাদের এটাই মজা, তাই না? তো আমি গিয়ে দেখি যে খাচ্ছে, তো খেয়ে দিয়ে আসলো। তারপরে আমি ওখান থেকে রাতে খেয়ে দিয়ে, মায়ের বাড়ি থেকে রাতে খেয়ে দিয়ে আসলাম, রাতে আর রান্নাবাড়ি করিনি। তো এইভাবেই হচ্ছে চলেছে আর কি, দিনটা বেশ ভালোই লেগেছে। আর ছোটোবেলার কথা এত ভালো ছিল, আর যেহেতু গ্রামে বড় হয়েছি তো সেই মজাটাই আলাদাই ছিল। আর মানে গ্রামের সাইডে তো বেশি মজা হতো, আনন্দ করতাম ছোটোবেলায়, কত খেলাধুলো, কত সারাদিন কত না মজা করেছি, এত ভালো ছিল দিনগুলো। সত্যি এখন মনে পড়লে না এত মানে খারাপ লাগে, এত মিস করি সেই দিনগুলো। যখন সব বান্ধবীরা মিলে এক জায়গায় হয় না, তখন অনেক সময় সেই ছোটোবেলার কথা আমরা গল্প করি, যে এরকম ছিল এরকম ছিল, কত ভালো ছিল দিনগুলো, মানে কী কী করতাম। ছোটোবেলাটা ভীষণ মানে ভালো কেটেছে আমার ছোটোবেলাটা, মানে সত্যি বলতে খুবই ভালো কেটেছে। তো যাই হোক, অনেক গল্প করলাম, তোমাদেরও সেই পিকনিকের গল্প অবশ্যই শেয়ার করো, কেমন করে তোমরা পিকনিক করতে, কেমন কি মজা করতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, ঘরেরটা পরিষ্কার করলাম, বাইরে যতটা পারছি পরিষ্কার করছি। এই জানলাটা সামনের দিকে তো সেই জন্য মাকড়সার ঝুলগুলো থাকে, তো সেই জন্য এইভাবে ভালো করে একটু ঝেড়ে না নিলে না ভালো লাগে না। তো সেই জন্য ঝুলগুলো পরিষ্কার করলাম। আর এইখানটা হচ্ছে কয়েকটা ছোটো ছোটো অনেক তুলসী গাছ হয়েছে, এমনিতে প্রচুর তুলসী গাছ আছে, আর ছোটো ছোটো না এত হয়েছে এই জায়গাটা তুলসী গাছগুলো, তো ভাবলাম সবটা তুলে ফেলি। সামনেখানে ভালোও লাগছিল না, আর তার মধ্যে এত তুলসী গাছ রেখেই বা কী করবো, তাই না? মানে শাক যেরকম মানে ডাঁটা শাক, মূলা শাক যেমন হয়, ঠিক তেমনভাবে হচ্ছে তুলসী গাছগুলো হয় আমাদের বাড়িতে। এত তুলসী গাছ হয় কি বলবো তোমাদের, কোনো কিছু আর করার নেই, এত রাখা তো আর সম্ভব নয়, তো সেই জন্য তুলে ফেলে দিতেই হয়, উপায় নেই আর। তো যাই হোক, তুলসী গাছগুলো তুলে ফেললাম। আর এইদিকে এই গাঁদা ফুলের গাছগুলো সবকটাই তুলে ফেলবো, দুই একটা শুধু রাখবো। এত অসুবিধা হচ্ছে, অসুবিধা বলতে গেলে গাছগুলো সব মরে যাচ্ছে, মানে এবার এত আগে লাগিয়ে ফেলেছি, আসলে ফুল ফোটার আগেই গাছে সব ফুল মানে নিচ থেকে শুকাতে ওপরে শুধু কয়েকটা পাতায় বাকি আছে, আর সব কিছু মরে গেছে, একটাও বেঁচে নেই। তো কিছু মানে কি বলবো, কিছু উপায় না, ঠিক এত খারাপ লাগছে, তো ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে গাছগুলো ঠিক আছে, কিন্তু সামনে থেকে এত খারাপ লাগছে। তো সেই জন্য বাধ্যতামূলক, আমি কিছু করার নেই, বাধ্য হয়ে সব কিছু এখন উঠিয়ে ফেলে দিতে হবে। বাবার নেপা তো ফেলতে চাইছিল না, আমি বলছি ভালোও লাগছে না দেখতে, এত খারাপ লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো একটা করে তুলছি, গান নিচে সব মানে পাতাগুলো শুকিয়ে মরে গেছে। আর এই দিকেরগুলো তো সেই চাষ করে সেইগুলো লাগিয়েছিলাম, এগুলো তো সেই ফুল ফুটেছে, সেই গরম থেকে ফুল ফোটা শুরু হয়েছে। কে জানে যে এত আগে মানে ফুল শেষ হয়ে যাবে, নইলে এগুলো আমি লাগাতামই না, কারণ এই সময়টা ফুল না হলে ভালো লাগে না। কারণ যখন এগুলো গাছে ফুল ফুটেছে তখন এমনিতে আমার জবা ফুল, সাদা টগর ফুল প্রচুর ছিল, এইগুলো ফুলের প্রয়োজনই ছিল না, গাঁদা ফুলের। কিন্তু ফুল তো এখন প্রয়োজন, যেহেতু ঠান্ডার সময় ওগুলো ফুলগুলো ফোটে না, কিন্তু এখন দেখছি যে এইগুলো গাছ আস্তে আস্তে মরে যাচ্ছে, ফুল ফোটাও বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কী আর করবো, সবই তুলে ফেলতে হচ্ছে। আগেরবার কত ফুল ছিল, মানে নিজে পুজো তো দিতাম, লোকে প্রতিদিন এসে ফুল নিয়ে যেত, তবু ফুল শেষ হতো না, এতই ফুল ছিল। আর এবার দেখো একটা ফুলও নেই গাছে, মানে পুজো দেওয়ার জন্য এখন ফুল খুঁজে পায় না, এমন হয়েছে অবস্থা। কিছু করার নেই, কী করবো আর, তুলে ফেলতেই হচ্ছে। গাছগুলো সবই শুকিয়ে যাচ্ছে, দু একটা ফুল ছিল গাছে, সবই তুলে রেখেছিলাম মানে রাখবো পুজোর জন্য। আর সব দুটো একটা ছোটো ছোটো লাগিয়েছিলাম ভেতরে, তো সেগুলো দুটো একটা গাছ রাখবো, যেগুলো ভালো আছে তো সেগুলো গাছ রেখে দেবো, আর যেগুলো একদমই শুকিয়ে গেছে সেগুলো হচ্ছে তুলে ফেলে দিতে হবে। তো যাই হোক, এগুলো সব এক জায়গায় করে এখন সব বাইরেই বাগান আছে সামনে, ওখানেই ফেলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো সেই জন্য দেখো সবগুলো ভালো করে তুলে নিচ্ছি। বাবানের বাবা ওইদিকে ঘরের মধ্যেই আছে, এগুলো বেশিরভাগ কাজগুলো বাবানের বাবাই করে, কিন্তু আজকে ভাবলাম আমি নিজেই পরিষ্কার করে নিই। বাবানের বাবাকে অনেক দিন ধরে বলছি, কিন্তু ও করবে করে করছেই না, তো ভাবলাম এখন করে পরিষ্কার করি। সামনেখানে ভালোও লাগছে না, পুজোর সময় সবাই আসবে না, সবাই শুধু মানে কেমনই বলে যে গাছগুলো কেমন হয়ে গেছে, ফুল ফুটছে না, কেন এরকম হলো, এত প্রশ্নের উত্তর আমার আর দিতে ইচ্ছে করে না। তো সেই কোনো ভালো একদম পরিষ্কার করে নিই, কারো প্রশ্নের উত্তরও দিতে হবে না। তো যাই হোক, এই দিকে হচ্ছে সবটা পরিষ্কার করে দিলাম, এখন উঠানটা ঝাড় দিচ্ছি, আর ঘরের মধ্যে তো সব পরিষ্কার করে নিয়েছি, আর যে একদম বাইরেটাও পরিষ্কার করে নিলাম, সবটাই হয়ে গেছে। আর মাকড়সার ঝুল যা ছিল সবটা খুব ভালো করে পরিষ্কার করেছি। করে নেওয়ার পর এখন ভাবলাম উঠানটা ঝাড় দিই। এখানে দুটো জুতা ছিল, তো ওগুলো পরা হয়ে ওঠে না, মানে পরে না আর কি, তো সেই কারণে ভাবলাম এক সাইডে রেখে দিই, যদি কখনো পরে তখন নয় বের করা যাবে।
তো এই দিকটা পরিষ্কার করলাম। এই সামনেখানে আবার দেখছি ছোটো ছোটো অনেকগুলো তুলসী গাছ হয়ে আছে, তো ভাবলাম এই দিকটাও পরিষ্কার করে নিই। এখন একদম পুরো ফাঁকা ফাঁকাই লাগছে। তার মধ্যে এবার সেরকম সবজি বলো আর ফুলের গাছ বলো কোনো কিছুই ঠিক মতো হলো না, মানে বৃষ্টির জন্য একমাত্র। এবার সারা বছর এত বৃষ্টি নেমেছে, যতই গাছ লাগাই না কেন ততই মরে গেছে। আর গাঁদা ফুলের গাছগুলো সেই লাগানো হয়েছিল কবে, তো সেই কারণে বেশি আগে হওয়াতে না ফুল তো ফুটলো না, শুধু শুধু গাছগুলোই মরে গেল। তো সেই কারণে আর কী করবো, গাছগুলো রেখে তো সেই জন্য খুব ভালো করে তুলে নিয়েছি আর পরিষ্কার করছি। তো একটু একটু মাটি থেকে গেছিলো, তো সেই জন্য উপর থেকে হচ্ছে ফুলের পাতাগুলো হচ্ছে ঝাড় দিচ্ছি, আর নিচে যেগুলো মাটি থাকছে না সেগুলো কী করছি বলতো সাইডে করে দিচ্ছি। শুধু শুধু মাটিগুলো ঝাড় দিয়ে ফেলে কী বা করবো, তো সেই কারণে ওভাবেই করছি। তো যাই হোক খুব ভালো করে পরিষ্কার করলাম, করে আজকে সকালবেলা স্নান করে নিই, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো বাইরে পরিষ্কার করতে করতে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো স্নান পুজোটা বাবানের পাপাকে বললাম তুমি করে নিও, যেহেতু স্কুল যাবে বাবানের পাপা স্কুল থেকে আসবে, তারপর সন্ধ্যার দিকে মায়ের বাড়িতে যাব। তো সেই কারণে বললাম আমি হচ্ছে করি রান্নাটা বসিয়ে দিই, তুমি স্নান পুজোটা করে নাও। তো বলে ঠিক আছে আমি স্নান পুজো করে নেবো, যেহেতু সকালবেলায় স্নান করবে। আর বাবানের পাপা তো পুজো দিতে পছন্দ করে, পুজোও দেয়। তো সেই কারণে সকালবেলা হচ্ছে আমি বাইরে পরিষ্কার করলাম, তখন বাবানের পাপাকে বললাম কি তুমি হচ্ছে দুধটা হচ্ছে ছানা পাঠিয়ে পনিরটা করে নিও। তো সেই কারণে হচ্ছে আজকে যেহেতু নিরামিষ, তো ডাল পনির আর বেগুন ভাজা করব। তো ডালটা আমি মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দুটো কাজই একসাথে করে নিয়েছি। ওইদিকে ডাল সেদ্ধ আর ভাত হতে হতে এদিকে আমার সবজি কাটা মশলা করা সবই হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে পনিরটা একটু সেট না হলে, মানে ছানাটা একটু সেট না হলে পনিরটা ভালো হয় না। তো সেই জন্য বাবানের পাপা আগেই বলেছিলাম, যখন আমি বাইরে কাজ করছিলাম তখনই বললাম তুমি হচ্ছে করে নাও, দুধটা ফাটিয়ে নাও আর ছানাটা করে নাও। তো সেই জন্য ওই পনিরটা করে রেখেছে। তো যাই হোক এদিকে আমি সবজিগুলো কাটা মোটামুটি হয়ে এসছে, শুধু আলুটা বাকি আছে। বেগুনটা কেটে নিয়েছি আর ফুলকপিটাও কেটে নিয়েছি, আমি শুধু আলু দিয়ে পনির করতে চাইছিলাম। তো এদিকে আবার বাবানের পাপা বললো কি যে আলু দিয়ে করো না, একটু হচ্ছে ফুলকপি দাও, ফুলকপিটা নিয়ে এসে বেশ টাটকা আছে, ফুলকপি দিয়ে করে নাও। আমি বললাম ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আলু ফুলকপি দিয়ে পনিরটা করব। তো আলু ফুলকপি দিয়ে পনিরটা করব। তো এইদিকে আলুটা এখন ভালো করে ছিলে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর ফুলকপি পুরোটা দেইনি, অনেকটা বড় ছিল, তো ভাবলাম কি অতটা দিয়ে লাভ নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। তো যাই হোক এদিকে সবজিটা ভালো করে কেটে নিলাম, নিয়ে তারপর এখন এই যে পনিরটা হচ্ছে কেটে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু শক্ত হয়েছে, কিন্তু ওপরটা সমান হয়নি। বাবানের বাবা কী করেছে বলো তো, ও বেশি জলটা শুকিয়ে নিয়েছে। আমি এত জল শুকাতে হয় না, ভেজা ভেজা ছানা থাকতেই তখনই চাপা দিয়ে রাখলে সুন্দর হয়, সমান হয়। ও কী করছে খুব ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়ে একদমই শুকিয়ে ফেলেছিল ছানাটা, তারপরে চাপা দিয়েছে। তার জন্য ওপরটা এমনি সুন্দর শক্ত হয়েছে, কিন্তু ওপরের দিকটা সমান হয়নি। তো যাই হোক এদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিয়েছি। তারপর এদিকে মুগ ডালও ফোড়ন দিয়ে দিলাম। এই যে আদা হচ্ছে জিরা আর লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়া হয়নি। তো যাই হোক মুগ ডালটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে পাশে দুটো কড়াইতে একবারে করে নেবো। এক সাইডে বেগুন ভাজা দেবো আর এক সাইডে হচ্ছে পনিরটা করে নেবো। তো যাই হোক এদিকে রান্না করতে করতে দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। লোটাস দিদিভাই বলেছে আপু আজ তুমি অনেক কাজ করলে আর তোমার কাজের ধরনগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর বলেছে আপু তুমি অনেক সুন্দর করে কাজ করো, দেখে খুব শান্তি লাগে, জলপাই কালারের চাদরটা অনেক সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, তবে বাবান ছাড়া বাড়িটা খালি খালি লাগছে। এটা কিন্তু অবশ্য ঠিক বলছো, 3 দিন ধরে আজকে বাড়িতে নেই, সেই বৃহস্পতিবারে গেছে, আজকে নিয়ে আসবো গিয়ে। তো যাই হোক সত্যি বাড়িটা খালি খালি লাগছে, একদম শান্ত মনে হচ্ছে কি বাড়িতে কেউ নেই। কারণ ওই একটা মানুষ যে চিৎকার চেঁচামেচি সারাক্ষণ দৌড়াদৌড়ি এদিক ওইদিক করে, ওর পেছনে আমাদেরও চিৎকার করতে হয়। তো সেই জন্য বাবারও নেই আর চিৎকার চেঁচামেচি নেই, মানে বাড়িটা একদম শান্ত, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই একদমই। তো যাই হোক পায়েল পাল দিদিভাই বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো, পাঁচালি সন্ধ্যার সময় পড়তে হয়। তো হ্যাঁ আমি জানি পাঁচালি সন্ধ্যার সময় পড়তে হয়। আসলে সেদিন কি হয়েছিল বলো তো, ভেবেছিলাম অনেক সময় সন্ধ্যা দেওয়ার সময় কী হবে, তো আমি সন্ধ্যা না দিলে বাবানের পর সন্ধ্যা দিয়ে দেয়। অবশ্য সেদিন আমিই দিয়েছিলাম, তো ভাবলাম আমি যদি বাবানের পর সন্ধ্যা দেয় তাহলে আর পাঁচালি পড়াটা হবে না, তাহলে আমি পুজোর সময় পাঁচালিটা পড়ে নিই। এটাই জন্য আমি পাঁচালিটা কী করি পুজোর সময় পড়ি। অনেক সময় সন্ধ্যা বাবানও দেয়, বাবানের পাপাও সন্ধ্যা দেয়, তো ওরা দুজন তো আর পাঁচালি পড়ে না, আমি পড়ি, তো সেই কারণে পুজোর সময় পড়ে ফেলি। তো যাই হোক দিদিভাই থ্যাংক ইউ বলার জন্য, তোমরা আমাকে নিয়ে এত ভাবো না, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগে। তো হচ্ছে সুলতানা দিদিভাই বলেছে আজকে অনেক কাজ করলে আপু, একটা কথা বলি কিছু মনে করো না, চাল ধোয়ার জন্য একটা চালনি নিয়েও ছিদ্রগুলো, চাল ধুতে সুবিধা হবে। না গো দিদিভাই কেন কিছু মনে করবো, তুমি আমার জন্য এত ভাবো, তোমরা সবাই ভাবো, অনেক কিছু বলো আমি এটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই বিষয়গুলো, যখন তোমরা আমাকে নিয়ে এতটা চিন্তা করো।
আরও বলেছে আপু ভাতের মার ফেলা লোহার বা কাঠের আছে, সেটা নিয়েও দেখবে ভাতের মার ফেলতে আরও সুবিধা হবে। হ্যাঁ আমি জানি, আমি দেখেছি আমার মায়ের বাড়িতেও আছে কাঠের, যেটা পাওয়া যায় ভাতের মার ফেলার, কিন্তু ওই কী বলো তো, নেবো নেবো করে আর নেওয়া হয় না, একটু জায়গায় অসুবিধা হয়, আবার জিনিসটা কোথায় রাখবো, তো সেটা ভেবে আর নেওয়া হয় না। তো যাই হোক দিদিভাই অনেক অনেক থ্যাংক ইউ, তুমি আমাকে নিয়ে এতটা ভেবেছো, আমার ভালোর জন্য, এতটা আমার কাজের সুবিধার জন্য এতটা ভেবেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, প্রাণ যা চায় সামিয়া আক্তার, দোলন হাউস, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর রূপালীনাথ দিদিভাই বলেছে যা ঠান্ডা পড়েছে গো, বৃহস্পতিবারে পুজো দিতে 1 ঘন্টা আমারও সময় লাগে, আমারও 1 ঘন্টা সময় লেগে যায়, 1 ঘন্টা ছাড়া বৃহস্পতিবারে পুজো আমার শেষ হয় না, কারণ এটা ওটা করতে করতে না 1 ঘন্টার সময় আমারও লেগে যায়। তো যাই হোক সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক এদিকে ডালটা হয়ে গেছে, পাশে তো বেগুন ভাজাও কিছুটা ভেজে তুলে নিলাম, আর কিছুটা আছে, আর হচ্ছে এদিকে পনিরটা আমি করে নিচ্ছি, এদিকে হচ্ছে জলটা আমি দিয়ে দিয়েছি, পনিরে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, আলু ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি এখন ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি, তো এখন নামিয়ে নেবো, কারণ এই যেটুকু ঝোল আছে না পরে ঠান্ডা হলে একদমই শুকনো শুকনো হয়ে যাবে, তো আর ঝোলটা হচ্ছে শুকাবো না। তো যাই হোক এদিকে সবটা হয়ে গেছে, আর হচ্ছে বাবানের বাবা এখনও খায়নি, একসাথে দুজনে খেয়ে নেবো, তারপর তো স্কুলে যাবে। তো এইদিকে রান্নাবাড়ি তো শেষ হলো, তো ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর বাসন কটা মেজে নিই, মানে রান্না করতে করতে যে কটা বাসন হলো, তো বেশি বাসন নেই। তো এদিকে বাসন মাজতে মাজতে বাবানের বাবা বললো কি ভাতটা বেড়ে নাও, সময় হয়ে গেছে, তো সেই জন্য আমি ঠিক আছে বাসন কটা ধুয়ে আমি ভাতটা বাড়ছি, তো দুজনের জন্য ভাত মেরে নিচ্ছি, যেহেতু বাবান এখন নেই। তো যাই হোক দুজনে মিলেই খাবো, বাড়িটা একদম শান্ত পরিবেশ হয়ে আছে, বলছে বাড়িতে কেউ থাকে না এরকমই লাগছে বাবার না থাকার জন্য। আসলে বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে না সত্যি বলতে খুবই খারাপ লাগে, আর বাবানের বাবা তো বাবানকে ছাড়া একদমই থাকতেই পারে না, তার জন্য ও কোথাও যেতে দেয় না, মা বাবা নিয়ে যেতে চাইলেও যেতে দেয় না। তো সেদিন বাবানের বাবা ছিল না দেখে পাঠিয়েছি, থাকলে হয়তো যেতে দিত না। তো যাই হোক এদিকে খাবারটা বেরিয়ে নিই, চলো এই যে এখন ঠান্ডা পড়েছে পর থেকে বাবানের বাবা সকাল টাইমটা বাইরে বসেই খাবে সব সময়, আমি যতই বলি ঘরে খেতে বলছে না বাইরেই খাবো। তো যাই হোক দুজনে মিলে এই রোদের মধ্যে বসে বসে খেতে হলো, আমার আবার বেশি রোদ সহ্য হয় না, আমি তো খেতে চাইছিলাম না, কিন্তু এখন ভাবলাম যে একা একা খাবো, ওইও একা একা খাবে, দুজনে মিলে একসাথেই খেয়ে নিই। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।